হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন। আজকের পর্বে থাকছে খুবই লোভনীয় একটি খাবারের রেসিপি, আর সেটা হচ্ছে কি চেরি মাখার ভর্তা। সরিষার ঝাঁঝে এবং কাঁচামরিচের ঝালে গ্রীষ্মের এই সিজনে চেরি মাখাটা দারুণ লাগে। আর আমি যেভাবে তৈরি করে দেখাবো ঠিক একই উপায়ে আপনারা চাইলে জাম, আম, বড়ই বা স্ট্রবেরি এছাড়া যে কোনো টক ফলই ঠিক একই উপায়ে এটা বানিয়ে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণে চেরি নিয়েছি, যেটার উপরে যে এরকম ডান্ডিগুলো থাকে তো সেগুলো ফেলে দিয়ে তারপর আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন এই চেরিটাকে আমি একটা গর্ত টাইপের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে নিচ্ছি। এখন হাতের সাহায্যে আমি এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে চেরি নিচ্ছি, এরপর আবার হাতের সাহায্যে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকবে এবং খেতেও খুব মজা লাগবে। আবার আপনার চাইলে হাত দিয়ে এভাবে ভাঙার পরিবর্তে আমরা যেভাবে করে জাম ঝাঁকড়াই তো ঠিক সেভাবে করে এটাকে ঝাঁকড়িয়ে নিতে পারেন। তো সবগুলো চেরি এরকম আধা ভাঙা করে ভেঙে নেওয়ার পর এখন আমি এর মধ্যে যা যা দিব তা হচ্ছে, আমি এখানে দিচ্ছি বিট লবণ, অবশ্যই সেটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুন্দি। মার্কেটে যে রেডিমেড কাসুন্দিটা পাওয়া যায় আমি এখানে সেটাই ইউজ করছি। আপনারা এর পরিবর্তে সরিষা বাটাও দিতে পারেন। ঝাল এবং ফ্লেভারের জন্য দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। সেই সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি ধনেপাতা কুচি, এটা প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর সামান্য কিছুটা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চা চামচের মতো লেবুর রস দিচ্ছি। অনেকে ভাবছেন যে চেরি ফলটা তো এমনি টক, কেন লেবু দিব? লেবুটা দিলে একটা এক্সট্রা স্মেল আসে এবং সেই সাথে এটা খেতেও খুব ভালো লাগে। তো সব কিছু এখন আলতো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা যদি এভাবে করে হাত দিয়ে মাখতে না চান, আপনারা কিন্তু জাম যেভাবে করে আমরা ঝাঁকড়াই মানে একটা বাটি বা বয়মের মধ্যে নিয়ে তো ঠিক সেভাবেই করে সবগুলো মশলা অ্যাড করে নিয়ে তারপর সেটাকে ঝাঁকড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, আমার এখন চেরি মাখাটা ডান, আর আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। সত্যি এটা খেতে খুবই মজার। যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে তো এই চেরি ফলটা খুবই অ্যাভেলেবেল, তো অবশ্যই এটা ট্রাই করবেন। আর যারা দেশে আছেন তারা হয়তো বা বলবেন যে আমি চেরিটা এখন কোথায় পাবো। আসলে সব ফল সব দেশে পাওয়া যায় না, আবার বাংলাদেশে যেহেতু স্ট্রবেরি পাওয়া যায়, আই থিঙ্ক চেরিটাও হয়তো বা পাওয়া যেতে পারে এক সময়, এখন না পাওয়া গেল ইনশাল্লাহ পরবর্তীতে পাওয়া যাবে। আবার বাংলাদেশ থেকে আপনারা যেমন জাম মাখা বা বড়ি মাখা সেগুলো খেতে পারেন, সেগুলো আবার আমরা খেতে পারি না, সেটা আবার আমাদেরও আফসোস থাকে। তো যাই হোক, তো যাদের হাতের নাগালে যে ফলটাই থাকুক না কেন সেটাকে যদি সেম একই প্রসেসে আপনারা মেখে খেয়ে থাকেন তো দেখবেন যে খুব ভালো লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।